আমরা প্রথম যখন ঢাকায় আসি শুধুমাত্র আমরা তিনজন, এখনো আমরা তিনজন। দেখুন, জর্জের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অ্যাটলিস্ট আপনি যেটা মিন করছেন সেটা না। জর্জের ছবির মডেল হলে কি করে? হঠাৎ ওই মেয়েকে নিয়ে এত এক্সাইটেড তুমি? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেবো? যাতে ওনাকে দিয়ে আবার অপমান করানো যায় সেজন্য? তুমি কোথায় আছো সেটা আমাকে বলো। এর মধ্যে যাবতীয় কাগজপত্র সবকিছু এনে আছে এই বাড়ির। আমার মায়ের ইচ্ছে ছিল তানিশাকে তার ছেলের বউ করে ঘরে তুলবে। আমি আসলে বুঝতে পারছি না যে তুমি এইসব কথা আমাকে কেন বলছো। শুধু এইটুকু জানি সামান্তা হারিয়ে গেছে। ওই মেয়ের সাথে তোমার সম্পর্কটা কি? তোমার কাছে যদি সবকিছু পরিষ্কার হয়েই থাকে তাহলে আমাকে ফোন করেছো কেন? না, ধরো আমার বোনকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে খুঁজে পেতে হলে তোমাকে গণখুঁতে হবে। প্রয়োজন হলে তুমি আমাকে জানিও। হ্যালো, হ্যাঁ আমি থানা থেকে ইন্সপেক্টর কেরামত বলছি। হ্যাঁ, আপনি একটু থানায় আসতে পারবেন? নিশ্চয় পারবো। মানে কি সামান্তার কোনো খোঁজ পাওয়া গেছে? আপনারা আসুন, তাহলে জানতে পারবেন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ থানা থেকে এইমাত্র ফোন করেছিল। সামান্তার কোনো খোঁজ পাওয়া গেছে ভাইয়া? সেটা তো জানা গেল না, থানায় যেতে বললো। আপনি এখন কোথায় ভাইয়া? আমি তো রাস্তায়। ভাইয়া, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আপনি যাওয়ার সময় আমাকে একটু পিক করে নিয়ে যাবেন? আমি বাসার নিচে না হলে এসে দাঁড়ালাম। আচ্ছা জি ঠিক আছে, আমি আসছি। জি ভাইয়া, রাখছি। থ্যাংক ইউ। জি হ্যাঁ হ্যাঁ, আপনারা আসুন, বসুন। সামান্তার কোনো সন্ধান পাওয়া গেছে কি? হ্যাঁ, আমরা একটা ইনফরমেশন পেয়েছি। আমি আপনাকে কোথায় ও? একটু ওয়েট করুন। আপনি একটু এই জিনিসটা একটু পড়ে দেখুন। কি হয়েছে ভাইয়া? গত মাসের 2 তারিখে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে রাউজানে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে 4 জন মারা যায়। তাদের মধ্যে উনি একজন। 1 মাস আগের এই পত্রিকার এই রিপোর্টটিতে সব উল্লেখ আছে। নিহত বাকি 3 জনের পরিচয় পাওয়া গেলেও এই মেয়েটির কোনো পরিচয় পাওয়া যায় না। পরে অবশ্য বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হয়। এখন কি করব জানি না ভাইয়া। আমাদের আরো আগেই থানায় যোগাযোগ করা উচিত ছিল, কিন্তু থানায় যোগাযোগ করেই বা লাভ কি হতো? নিউজ যেটা আছে সেটাই তো থাকতো, এটা তার কোনো পরিবর্তন হতো না। আপনার বাবাকে তো না 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 ভাইয়া, এই সংবাদটা বাবা মা কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই, প্লিজ। কি বলছেন? একটার পর একটা দুঃসংবাদ শুনতে শুনতে তাদের মন একদম নরম হয়ে গেছে। এখন যদি তারা শুনে যে সামান্তা আমাদেরকে ছেড়ে চলে গেছে, তাহলে সহ্য করতে পারবে না। তার চেয়ে বরং এই ভালো যে তারা জানুক সামান্তা নিখোঁজ, ওর আশায় বসে থাকুক, তাও ভালো। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। যদি ওরা সামান্তার পথ চেয়ে থাকবে, তারপরও এটাই ভালো। ভাইয়া, আমরা কি একবার চিটাগংয়ে খোঁজ নিব? কেন, ছবি দেখে আপনি কি নিশ্চিত হননি? না না, তা বলছি না, মানে এমনি এমনি মনে হলো আর কি। আমি চিটাং যাব একবার ভাবছি। আমিও নিশ্চিত, তারপরেও ওর কাপড় চোপড় বা লাগেজটা পাওয়া গেলে একদম নিশ্চিত হওয়া যেত। মিঠু, তুমি শিগগির আমার বাসায় চলে এসো, আমাদের চিটাং যেতে হবে। দেরি করো না, আমাদের হাতে কিন্তু একদম সময় কম, তাড়াতাড়ি চলে আসো।
বন্ধুর সাথে এটা কি হলো ভাইয়া? মানুষটা এভাবে চলে গেল আমাদেরকে ছেড়ে, আর ওকে বেওয়ারিশ হিসেবে কবর দেওয়া হলো। আপনাকে কি বাসায় নামিয়ে দেবো? না না, এখন আমি বাসায় যেতে চাই না। আমি এখন বাসায় গেলে সিচুয়েশনটা বাবা মার সামনে লুকাতে পারবো না। তার চেয়ে বরং আপনি আমাকে আশপাশে কোথাও নামিয়ে দিন, আর বাবা মাকে ফোন করলে কোনো কিছু জানানো দরকার নেই, প্লিজ। ও আচ্ছা, ঠিক আছে। জজ বাসায় নেই? জি না, কোথায় গেছে? সেটা তো বলে যায়নি। ওই মেয়ে কি এ বাসায় এসেছিল? কোন ম্যাডাম? ও স্নিগ্ধা ম্যাডাম। জি না। তুমি এত হেসে হেসে স্নিগ্ধা ম্যাডাম কেন বলছো? এমনভাবে বলছো যে স্নিগ্ধা ম্যাডাম তোমার খুব আপন হয়ে গেছে। আর তাছাড়া আমি তোমাকে বলেছিলাম এ বাসার প্রত্যেকটা ইনফরমেশন আমাকে দেওয়ার জন্য। ওই মেয়ে আসে কখন, যায় কখন, বাট সব তো ইনফরমেশন দেওয়া দূরের কথা, তুমি তোমাকে একটা ইনফরমেশন দাও নি। কারণ কি? কোনো কারণ নাই ম্যাডাম, আসলে হয়েছে কি, ইনফরমেশন দেওয়ার মতো কোনো নিউজই ছিল না, এই জন্যে দেওয়া হয় নাই। আপনি বলার পর তো উনি আর এই বাড়িতে আসেনি নাই। বুঝতে পেরেছি, চালাক হয়ে গেছে, এখন বাইরে দেখা করে। ম্যাডাম কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করি। কি? আপনাদের কি ব্রেকডাউন হয়ে গেছে? ব্রেকডাউন মানে? ব্রেকডাউন মানে ব্রেকআপের উল্টাটা। মাঝখানে শুনছিলাম আপনাদের ব্রেকআপ হয়ে গেছে, আবার খোঁজ খবর নিতেছেন। শাট আপ! জর্জের সাথে আমার ব্রেকআপ হচ্ছে এটা তোমাকে কে বলেছে? ভাইজানি তো বলছে, তাছাড়া আপনিও তো আশা একেবারে বন্ধ করে দিয়েছেন। শোনো, জর্জের সাথে আমার মোটেও ব্রেকআপ হয়নি। আর এই যে বললে না আমি এখানে আসা বন্ধ করেছি, সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আমি না আসাতেই তো জর্জ এখন যাত্রার সাথে ঘুরে বেড়াচ্ছে। তুমিই বলো, এরকম মিডল ক্লাসের মেয়ের সাথে কেউ ঘুরে বেড়ায়? ম্যাডাম চা কফি কিছু দিব, আপনি খাবেন? না, আমি কিছু খাবো না। জাস্ট তুমি মাথায় রাখো, ওই মেয়েটা এই বাড়িতে পা দেওয়া মাত্রই তুমি আমাকে ইনফর্ম করবে। মাথায় থাকবে? মনে থাকার তো কথা, কিন্তু মোবাইলে যদি ব্যালেন্স না থাকে, অনেক সময় দেখা গেল এরকম হয় যে একটা জরুরি নাম্বার টিপে টিপে শুরু করছি, তখনই বলে উঠলো ইউ ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স। ওয়েট, এই নাও, ধরো, এই টাকাটা রাখো, তুমি তোমার ফোনে ফ্লেক্সি করে ফেলবে, ঠিক আছে? আর ওই মেয়ে যখনই বাসায় আসবে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে ইনফর্ম করবে। জি ম্যাডাম, সঙ্গে সঙ্গে আপনাকে ইনফর্ম করব। ঠিক আছে, আজ আমি যাই, দেখি ওদেরকে হাতে নাতে ধরতে পারি কিনা। সালামালাইকুম বস। মিঠু এসে গেছো? জি বস, আপনি জরুরি তলব দিছেন আর দেরি করি নাই। যে অবস্থায় ছিলাম সে অবস্থায় চলে আইছি। কিন্তু বস, হঠাৎ চিটাগাং কেন? শিপমেন্টে কোনো ঝামেলা হয়েছে? না 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 মিঠু, 1 মাস আগে সামান্তা মারা গেছে। কি বলেন বস? কিভাবে? কক্সবাজার থেকে চিটাগাং আসার পথে বাস অ্যাক্সিডেন্ট করেছে। ও ছাড়া আরও 3 জন মারা গেছে। পুলিশ 1 মাস অপেক্ষা করেছে, তারপর লাশের কোনো পরিচয় না পেয়ে বেওয়ারিশ হিসাবে লাশ দাফন করেছে। কি বলেন? আমি পেপারে ছবি দেখে নিশ্চিত, তারপরেও ওখানে গেলে হয়তো ওর ব্যবহৃত কোনো জিনিসপত্র বা ব্যাগ লাগেজ এগুলো দেখে আরও নিশ্চিত হওয়া যাবে। তাই যাচ্ছি, চলো। চলেন বস। রিনি, শোন, আমি একটা ব্যবসার কাজে একটু চিটাগাং যাচ্ছি। তোর একা থাকতে কোনো অসুবিধা হবে না তো? না, কোনো সমস্যা হবে না। বাসা নিচে আছে কোথায়? চাচা তো মনে হয় বাগানে কাজ করছে। ও, সাবধানে থাকিস। হ্যাঁ, জি ভাইয়া। চল। চলেন বস।
হ্যালো, অয়ন ভাইয়াকে কিছুক্ষণ আগে থানা থেকে জানিয়েছে ভাবি নাকি 1 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তুমি থানায় খবর নিলে ডিটেল জানতে পারবা। তুমি কি শিওর যে ওটাই তোমার বোন? হ্যাঁ, ওটা ওটা ওরই ছবিটা সামান্তার। কিন্তু আমার না ঠিক বিশ্বাস হচ্ছে না। আমিও বিশ্বাস করতে পারছি না জানো। 1 মাস হয়ে গেছে আমার বোনটা মারা গেছে আর আমরা কেউ জানতে পারলাম না। কতটা দুর্ভাগ্য আমাদের যে ওর মরা মুখটাও শেষবারের মতো দেখতে পারলাম না। আমরা এমন কাজ কেন করলো আমাদের সঙ্গে? এত বড় শাস্তি। আচ্ছা তুমি শান্ত হও প্লিজ, প্লিজ তুমি কেঁদো না প্লিজ। না কেঁদে কি করব? আমার বোন, ও মা জীবিত, বাবা জীবিত, আমরা বেঁচে আছি, কিন্তু ওকে বেহরিশ লাশ হিসেবে কবর দেওয়া হয়েছে। কাঁদবো না তো কি করবো? এমন একটা ঘটনা খুবই বিস্ময়কর। তোমাকে কিভাবে সান্ত্বনা দেবো ঠিক আমি বুঝতে পারছি না। তোমার বাবা মা? না না, বাবা মাকে আমি কোনো কিছুই জানাইনি। একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। বাবা মা যদি শুনে যে সামান্তার নেই তাহলে তারা একদমই ঠিক থাকতে পারবে না, পুরোপুরি ভেঙে যাবে। আমি চাই না বাবা মা জানুক যে সামান্তার নেই। তারা সহ্য করতে পারবে না। আচ্ছা আচ্ছা শোন শোন, শান্ত হও প্লিজ। কেন এরকম? প্লিজ 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 শান্ত হও। তুমি ভেঙে পড়ো না। আহাত, তুমি ভেঙে পড়ো না প্লিজ। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কোথায় যাচ্ছ? চিটাগং যাবো। চিটাগং যাচ্ছ মানে? রূপন্তী সামান্তা নেই। সামান্তা নেই? কি বলছো? সামান্তা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই শোনো। ও আপনি? হ্যাঁ আমি। আমাকে দেখে এত অবাক হওয়ার কিছু নেই। জি না, আপনাকে দেখে একদমই অবাক হচ্ছি না। কিছু বলবেন? হ্যাঁ, বলার তো আছে অনেক কিছুই, আর তাই তো তোমাকে দেখে আমি গাড়িটা থামালাম। তুমি মনে হয় ভুলে গেছো আমি তোমাকে বলেছিলাম জর্জের সাথে তোমার কি সম্পর্ক সেটা আমি যাচাই করে নিব। দেখুন, এই মুহূর্তে আপনার সঙ্গে আমার কোনো কথা বলার ইচ্ছে নেই, কারণ আমার মন মানসিকতা এমনিতে খুব একটা ভালো না। আসি। দাঁড়াও, তোমাদের মিডল ক্লাস মেয়েদের মন মানসিকতা সম্পর্কে আমার একটু হলেও ধারণা আছে। তুমি জানো তুমি আমাকে কেন এড়িয়ে যাচ্ছ? বিকজ আমি তোমাকে যে কোশ্চেনগুলো করবো সেটা আনসার তুমি আমাকে দিতে পারবে না। কোনো বড় লোকের মেয়ের নিম্নমানের প্রশ্নের উত্তর আমি কেনই বা দেবো? কি বললে তুমি আমাকে? তুমি আমাকে নিম্নমানের বললে? হ্যাঁ, আমি ডিরেক্টলি কথাটা বলিনি, কিন্তু আপনার অ্যাটিটিউডে মনে হচ্ছে যে আপনি উঠে পড়ে বিষয়টা প্রমাণ করার জন্য লেগে গেছেন। আমি তোমাকে বলেছিলাম জর্জের সাথে কোনো ধরনের যোগাযোগ না করতে, বাট আই এম শিওর, ইনফ্যাক্ট আমি 100% শিওর তুমি এখনও জর্জের সাথে যোগাযোগ কন্টিনিউ রেখেছো। তুমি জানো এতে কি মনে হয়? এতে বোঝাই যাচ্ছে তুমি তার টাকা পয়সা লোভে পড়ে গেছো, রাইট? আমি কোনো ইনকাম ট্যাক্স অফিসার না, যার কারণে জর্জের কত টাকা আছে, সম্পত্তি আছে, সেগুলোর প্রতি আমার আসলে কোনো আগ্রহ নেই। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার ইন্টারেস্ট একটু এই বিষয়ে বেশি, না? চুপ, একদম চুপ। তুমি কি জানো এই মুহূর্তে আমি তোমাকে একটা চড় মারতে পারি? তাই নেই? এক্স্যাক্টলি। আপনাকে একটা কথা বলি, এই যে আপনার বড় লোকের মেয়েরা যখন তখন রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে যা তা প্রশ্ন করে, কোনো ম্যানারিজম নেই, ভদ্রতা নেই। হতেই পারে এটা আপনাদের বিল্ডিং, বাবা মা আদর করে আহ্লাদ করে এত ভালোবেসে বড় করেছে যে ভদ্রতাই শিখেনি। কিন্তু যে আমরা মিডল ক্লাস ফ্যামিলি মেয়েরা প্রত্যেক দিন কষ্ট করে বড় হই, আর আমাদের এই হাতের চড় না গালে যদি একবার পড়ে এটা খুব ইফেক্টিভ। মাইন্ডেড।
অয়ন কোথায় গেছে তোকে কিছু বলে যায়নি? না, বললো ওর কি নাকি একটা কাজ আছে। তুই জিজ্ঞেস করবি না ও কোথায় যাচ্ছে? আরে আমি তো ওকে জিজ্ঞেস করেছিলাম, ও যদি আমাকে না বলে তাহলে আমি কি করতে পারি বলো তো? সত্যি করে বল, সত্যি করে বল, তুই ওর সাথে ঝগড়া করিসনি তো? আচ্ছা মা, তার সাথে আমি ঝগড়া করি ঠিক আছে, কিন্তু তুমি কি কখনো দেখেছো ও আমার সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে গেছে? তাহলে ও চলে গেল কেন? আর ফোনটাই বন্ধ পাচ্ছি কেন? হয়তো চার্জ নেই। বেশ কয়েকদিন যাবতই দেখছি ছেলেটা কেমন যেন চুপচাপ। তোকে বললাম কি হয়েছে জানতে, সেটাও তো জানতে পারলি না। আচ্ছা ও যদি আমাকে না বলে আমি কি করতে পারি বলো তো? আমি আরও তোর মামাকে বলেছি ও আমার এখানেই থাকবে। তোর বাবা থাকে না, তুই থাকিস না, আমি থাকি কলেজে। ও বাসা থাকলে কতটা সুবিধা হয় বল? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি এ বাড়িতে আসাতে তোমার ভাতিজা বাসা থেকে চলে গেছে। ও যখন মোবাইল খুলবে তখন ওকে ফোন দিয়েই জেনে নিও। না রে, কদিন যাবৎ কেন জানি ওর জন্য আমার খুব চিন্তা হচ্ছে, কিছুই বুঝতে পারছি না ও কি হয়েছে। রূপন্তী সব শেষ হয়ে গেছে, রূপন্তী সব শেষ হয়ে গেছে। কি হয়েছে বলো? সামান্তা আর নেই। পুলিশ ওরা আরো কয়েকটা ছবি তুলে রেখেছিল, তারা কনফার্ম করেছে সামান্তা মারা গেছে। তুমি এখন কোথায়? আমি এই তো মাত্র থানা থেকে বের হলাম। অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে জেনেছো? সামান্তা বাসে করে ঢাকা যাচ্ছিল। ও যে বাসে যাচ্ছিল সে বাসটা অ্যাক্সিডেন্ট করে। ওর সাথে আরো 4 জন যাত্রী ছিল, তারাও মারা যায়। ওর সাথে তো কোনো আইডি কার্ড ছিল না। পুলিশ ওর লাশটা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে এখন আমাকে নিয়ে যাচ্ছে ওর খবর দেখাতে। আমি কিভাবে এই দৃশ্য সহ্য করবো বলো? তুমি প্লিজ শক্ত হও, যা হবার তো হয়ে গেছে। সামান্তা আমার জীবনে নেই, আমি কোনোভাবে এটা মেনে নিতে পারছি না রূপন্তী। ভুল হয়ে গেছে, আমার তোমার সাথে যাওয়া উচিত ছিল। প্লিজ তুমি এভাবে ভেঙে পড়ো না। সামান্তাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো তুমি বলতে পারো? আপনি? আমি পলাশ, অয়নের বন্ধু। ওর ফোনটা বন্ধ পাচ্ছি তাই বাসায় খোঁজ নিতে আসলাম। ও কি বাসায় আছে? না, ও তো চিটাগাংয়ে গেছে। চিটাগাং? কেন? আপনি জানেন না, কিছুদিন আগে ওর গার্লফ্রেন্ড তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর তার খোঁজ নিতেই তো ও চিটাগাংয়ে গেছে। হ্যাঁ, আমি এই কথা শুনে খোঁজ নিতে আসলাম। আচ্ছা, ও যাওয়ার সময় কি কিছু বলে গেছে? না, ওখানে গিয়ে অবশ্য সে নিশ্চিত হয়েছে ওর গার্লফ্রেন্ড সামান্তাই ছিল। ওর লাগেজও পাওয়া গিয়েছে। তারপর অবশ্য দুদিন ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। ঠিক আছে, আমি তাহলে আসি। ও আসলে বলবেন আমার সাথে যোগাযোগ করতে। Action and makeup. Three, two, one, zero. Action. ইদানিং বয়স শুরু করছে।
তোমাকে যে কি ভালো দেখাচ্ছে অর্ষা। অ্যাকশন। আমাকে করে জানাবি না।